نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى: كل نفس ذائقة الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله.
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়াময় করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ পাক আসার এবং বসার তৌফিক দান করছেন সে রব্বে কাবা সে রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ কণ্ঠে জবান ভরে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির কাণ্ডারি سيد المرسلين إمام المرسلين أفتى بنبوة فخر موجودة حبيب كبرياء أشرف الأنبياء رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أحمد محمد مصطفى صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে আল্লাহ পাক যেন এই আয়াতে কারিমা থেকে আমি ওদমকে এমন কিছু কথা যেন আল্লাহ পাক বাহির করে দেন যে সমস্ত কথাগুলো আমার এবং আপনাদের সবার নাজাতের জরিয়া হিসেবে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক কবুল করেন আল্লাহুম্মা আমিন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ বলতেছেন যে বান্দা যত কোরআন পড়ে মুমিনের ঈমান তত তাজা হয় মুমিনের ঈমান তত বাড়ে অপর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যাদেরকে আল্লাহ পাক প্রাণ দিবেন যাদের দেহের ভিতরে প্রাণ আছে রূহ আছে জান আছে আত্মা আছে তাদেরকে আজ না হয় কাল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অপর আয়াতে আল্লাহ পাক বলেন وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ যা আল্লাহ পাক বলেন যে বান্দার যখন নির্দিষ্ট সময় হবে ওই নির্দিষ্ট সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বান্দার কাছে পাঠাবেন একটা মিনিট আগেও আল্লাহ পাঠাবেন না এক মিনিট পরেও আল্লাহ পাঠাবেন না নির্দিষ্ট সময় যখন বান্দার হবে আল্লাহ পাক তখনই বান্দার রূহ কবজ করার জন্য আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাবেন পৃথিবীতে যত মানুষ ছিল আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পূর্বপুরুষ যারা জমিন ছেড়ে চলে গেছেন সবাই এই পৃথিবীর জমিনে আমাদের মতোই ছিলেন জীবনটা কারো সুখে কাটছে কারো দুঃখে কাটছে কেউ বা দুনিয়াতে অভাবী ছিলেন আবার কেউ বা দুনিয়াতে ধনাঢ্য ছিলেন সম্পদের মালিক ছিলেন কিন্তু দুনিয়ার
যেই সমস্ত জায়গায় পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতেছি এবং যা কিছু আমরা দেখতেছি না, দৃশ্যমান এবং অদৃশ্যমান সমস্ত কিছুর মালিক একমাত্র আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক। দুনিয়ার সিস্টেম অনুযায়ী আপনি জমিন ক্রয় করতেছেন, কিনতেছেন, সিস্টেম অনুযায়ী আপনি বেচতেছেন, কিন্তু আপনি যেই জমিনটা কিনতেছেন ওই জমিনটার মালিকও কিন্তু আপনি না। আপনি যেই জমিনটা বিক্রি করতেছেন ওই জমিনটার মালিকও কিন্তু আপনি না। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মালিক আপনি, কিন্তু প্রকৃত মালিক আল্লাহ পাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আল্লাহ নবীর দুইটা দিক ছিল, একটা মাক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। মক্কায় আল্লাহ নবী অবস্থান করছেন, জন্মভূমি। মক্কা থেকে আল্লাহ নবী হিজরত করে চলে গেছেন মদিনায়। মক্কার মানুষগুলা আল্লাহ নবীকে কষ্ট দিছে, অত্যাচার করছে, নবীর উপর জুলুম করছে। চাচা আবু জাহেল সহ উতবা সাহেবা মুগিরারা আল্লাহ নবীকে কষ্ট দিছে, আল্লাহ নবীর উপর অত্যাচার করছে। কিন্তু সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষগুলা আল্লাহ নবীরে গ্রহণ করছে, আনন্দে গ্রহণ করছে। মদিনার মানুষগুলা আল্লাহ নবীরে পেয়ে তারা এতটা আনন্দিত যে আল্লাহ নবী কার বাড়িতে গিয়ে উঠবেন। একজনে বলে আমার বাড়ি, আরেকজনে বলে আমার বাড়ি। যে আল্লাহ নবীকে পাওয়ার পরে মানুষগুলো আমরা এতটা আনন্দিত। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, দুনিয়াতে রেখে গেছেন দুইটা জিনিস, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ পাকের কোরআন আর রাসূলের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বলছেন যে আমি দুনিয়া থেকে চলে গেছি, তোমাদের জন্য রেখে গেলাম দুইটা জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। যে আল্লাহ পাকের কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাত। নবী বলেন এই দুইটা জিনিস যারা ফলো করতে পারবে, এই দুইটা জিনিস যারা মানবে, তারা আমি আল্লাহ পাকের তারা মৃত্যুর পরে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে নবী আল্লাহ পাকের কোরআন আর একটা রাসূলের সুন্নাত। আওয়াজ করে বলেন, একটা কোরআন আর একটা সুন্নাত। একটা হচ্ছে কোরআন আর একটা রাসূলের সুন্নাত। কোরআন এবং সুন্নাতকে যদি আমরা মানি, আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবী বলছেন ওই মানুষটা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। শর্ত হলো দুইটা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাত। এখন আপনি কোরআনের সমস্ত কিছু আপনি মানলেন, কিন্তু নবীর সুন্নাত আপনি মানতে পারলেন না। কোরআনটারে আপনি মাইনে চলছেন, রাসূলের সুন্নাত আপনি মানতে পারলেন না। রাসূলের সুন্নাতরে আপনি অবহেলা করতেছেন। বলেন দেখি, কোরআন মানায় কি আপনার শুধু হবে নাকি রাসূলের সুন্নাত মানতে হবে? রাসূলের সুন্নাত মানতে হবে। দুনিয়াটা আজকে এমন ভাবে হইতেছে, রাসূলের সুন্নতরে অনেকে এমন ভাবে অবজ্ঞা করে, অবহেলার চোখে। এটা রাসূলের সুন্নত, এটা কোরআনে পাওয়া যায়, মানে তখন একটু ভয় লাগে। এটা রাসূলের সুন্নত, তখন মানে একটু অনেকের দ্বিধা, রাসূলের সুন্নত যাক না মানলে হয়। কিন্তু আল্লাহর নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট বলছেন, প্রায় 6.5 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীর সামনে নিয়া বিদায় হজের ভাষণে আল্লাহর নবী 6 লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে বলছিলেন, এরা সাহাবায়ে কেরামরা শোনো, দুইটা জিনিস আমি তামাম পৃথিবীতে রেখে যাইতেছি আমার উম্মতের জন্য, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবী বলেন ওই দুইটা জিনিস যারা ফলো করবে, দুইটা জিনিস যারা মানবে, আমি আল্লাহ, আমার আল্লাহ পাকের কোরআনকে যারা মানবে, আল্লাহ পাকের কিতাবকে যারা ফলো করবে, আর আমি রাসূলের সুন্নাত যারা মানবে, তারা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দুইটা ভাগ, একটা হলো মক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। এই ঘটনাটা আমি পূর্বেও বলছিলাম, আজকে আবার বলতেছি আরেকটা বড় কারণ নিয়ে। একেবারে বয়ানের সর্বশেষ আমি সেই কারণটা বলবো ইনশাআল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জিন্দেগিতে চাচা আবু জাহেল সহ নবীরে মানুষ অত্যাচার করত, নবীরে তারা কষ্ট দিল, নবীর উপর জুলুম করলো। আল্লাহ পাক বলছিলেন, হাবিব আমার, মক্কা ছেড়ে আপনি মদিনার মধ্যে চলে যাবেন। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠায় দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন, আরে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো তাড়াতাড়ি যেন হিজরত করে। কাফেররা রাসূলের ঘোড়ার চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাক আপনাকে বলছেন আপনি তাড়াতাড়ি হিজরত করে মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যাবেন। আপনার গোড়ের চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আপনি তাড়াতাড়ি গোড় থেকে বাহির হন, আপনি হিজরতের উদ্দেশ্যে রওনা দেন। নবী আমার গোড় থেকে বাহির হওয়ার আগে হযরত আলীকে বলতেছেন, রে আলী আমার চাচাতো ভাই, শোনো, আমার বিছানাটা খালি পড়ে থাকবে, তুমি আমার বিছানার মধ্যে আমার চাদরটা গায়ের মধ্যে দিয়ে শুয়ে থাকবা। হযরত আলী বলতেছেন, নবী আমার, আপনি যান হিজরতের উদ্দেশ্যে, আপনি বাহির হন, আপনার বিছানার মধ্যে আমি আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়ে ঘুমায়া থাকবো। হযরত আলী নবীরে বলতেছেন, নবীজি আপনি শুনেন, আপনার বিছানার মধ্যে যদি আপনার চাদরটা গায়ের মধ্যে দিয়ে যদি আমি আলী ঘুমায়া থাকি, কাফেররা যখন আপনার গোড়ের মধ্যে প্রবেশ করবে, আপনার গোড়ের মধ্যে প্রবেশ করার পরে তারা তো আপনাকে ভেবে আমাকে তারা হত্যা করে দিবে। অর্থাৎ তারা মনে করবে বিছানার মধ্যে আপনি শুয়ে আছেন, যেহেতু আপনার চাদরটা আমার গায়ের মধ্যে থাকবে। ওগো নবীজি আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি পেরেশান হয়ে যায়েন না, আপনার চাদরটা আমি গায়ের মধ্যে দিয়ে আলী ঘুমায়া থাকবো। কাফেররা যদি আমি আলীরা যদি তারা টুকরো টুকরো করে ফেলে, এরপরে আমি আলী এই ভেবে সান্ত্বনা পাবো যে আজকে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর রাসূলের জীবনটা আজও পর্যন্ত বেঁচে আছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোট থেকে বাহির হলেন। গোট থেকে বাহির হইয়া যখন আল্লাহর নবী গোট থেকে বাহির হলেন, আল্লাহ পাক নবীরে বলতেছেন, ওগো নবীজি, কাফেররা তো আপনার গোড়ের চতুর্দিকে দাঁড়ায় আছে, সুতরাং আপনি তো গোট থেকে বাহির হয়ে যাইতে পারবেন না। হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, হাতের মধ্যে বালু নিয়ে আসা হাতিল ওযু বলে ওই বালুগুলো আপনি তিনবার ফু দিবেন বালুর মধ্যে, আর বালুগুলো আপনি নিক্ষেপ করবেন। নবী আমার হাতের মধ্যে বালু নিলেন, বালু নিয়ে আসা হাতিল ওযু বলে ওই বালুগুলো আল্লাহর নবী নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাকের কুদরতে ওই বালুগুলা নবীর গোড়ের চতুর্দিকে যতটা কাফের দাঁড়ায় ছিল নবীর হত্যা করার জন্য, আল্লাহ পাক ওই সামান্য এক মুষ্টি বালুগুলা আল্লাহ পাকের কুদরতে নবীর হত্যা করার জন্য যতটা কাফের আসছিল, আল্লাহ পাক প্রত্যেক এই বালুগুলারে আল্লাহ পাক প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাবিব রে পরবর্তীতে বলতেছেন, নবী আমার, আপনি তো শুধু এক মুষ্টি বালু নিক্ষেপ করছিলেন, আপনি কি জানেন ওই বালুগুলা চতুর্দিকে কাফেরদের চোখে চোখে কিভাবে ঢুকে পড়ল? আপনি কি জানেন? ওগো নবী আমার, আপনি শুধু বালুটা নিক্ষেপ করছিলেন, আর আমি আল্লাহ পাক ওই বালুগুলা সমস্ত কাফেরদের চোখে চোখে আমি আল্লাহ পাক ঢুকায়া দিছিলাম। আল্লাহ পাক এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর নবী চলে গেলেন হিজরতের
এজন্য হযরতে আবু বকরের বাড়িতে আল্লাহর নবী গেলেন। আবু বকরের বাড়িতে গিয়া আল্লাহর নবী দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিয়া আল্লাহর নবী আবু বকরকে যখন দরজার মধ্যে টোকা দিলেন, হযরতে আবু বকর তাড়াতাড়ি দরজাটা খুলে দিলেন। অর্থাৎ টোকা দিতে দেরি হলো, হযরতে আবু বকরের দরজা খুলতে এক মুহূর্ত দেরি হলো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বলতেছেন, রে আবু বকর শুনো, দরজার মধ্যে শুধু টোকা দিলাম, সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলা। রে আবু বকর, রাত্রে বেলা কি তুমি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার, যেই দিন আপনি বলছিলেন রে আবু বকর তোমারে নিয়ে আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হবা, ওগো নবীজি আজকে প্রায় 40 দিন হয়ে গেল। ওই 40 দিনের ভিতরে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই আমি কখনো ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ওগো নবী আমার, আপনি যখন দরজার মধ্যে ডাক দিছিলেন তখন আমি আমার দরজার মধ্যে হেলান দিয়ে আমি ঘুমাইতেছিলাম। কারণ হলো আপনি আমারে বলছিলেন, আরে আবু বকর তোমারে নিয়ে আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সাথী হবা। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর কেন বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, তার কারণটা জানেননি গো নবীজি। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি শুনেন, আপনি আমার নিয়ে হিজরত করবেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন আমার সাথে নিয়ে। আপনি যদি রাত্রে বেলা আসেন, আয়েশা যদি আমার ডাক দেন, আর আমি আবু বকর যদি বিছানার মধ্যে ঘুমায়া থাকি, আর আমি আবু বকরের যদি দরজাটা খুলতে যদি দেরি হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন, রে আবু বকর শুনো, তুমি তো ঘুমাইছিলা আর তোমার দরজার সামনে আমার নবী দাঁড়ায়া ছিল। আরে আবু বকর শুনো, তুমি ঘুমাইছিলা আর আমার নবী তোমার জন্য দরজার মধ্যে দাঁড়ায় অপেক্ষা করছিল। আমার নবীর তো কষ্ট হইছে। আল্লাহ পাক যদি কঠিন কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ পাক এই প্রশ্নটা করে গো নবী, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব সেদিন দিব? আমার আপনার নবী হযরতে আবু বকরকে নিয়ে হিজরত করতেছেন। হিজরত যখন আল্লাহর নবীকে নিয়ে করতেছেন, হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী করতেছেন। যখন হিজরত করতেছেন, মরুভূমির রাস্তার মধ্যে যখন গেলেন, নবী তাকায় দেখেন আবু বকর একবার সামনে যায় আর একবার পিছনে যায়, একবার ডানে যায় আর একবার বামে যায়। হযরতে আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, আরে আবু বকর শুনো, একবার সামনে যাও আর একবার পেছনে যাও, একবার ডানে যাও আর একবার বামে যাও, তার কারণটা তো বুঝতে পারলাম না। হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার, একবার সামনে যাই আর একবার পেছনে যাই, একবার ডানে যাই আর একবার বামে যাই, তার কারণটা নবী জানেননি গো। আপনি যখন আমি যখন আপনার সামনে দিয়া যাই, আপনার সামনে সামনে যখন আমি হাঁটি, আমার কেন জানি মনের মধ্যে ধাক্কা লাগে, আপনাকে যদি কাফের বেঈমানেরা যদি সামনে থেকে আক্রমণ করে, ওগো নবীজি আপনি শুনেন, কাফের বেঈমানেরা যদি সামনে থেকে আপনার তীর মারে, সামনে দিয়া যদি আপনারে হত্যা করতে চায়, তাহলে ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগা আমি আবু বকরের বুকের মধ্যে লাগে, এজন্য আমি সামনে যাই। আবার কেন পিছনে যাই জানেননি গো নবী? পিছন দিক দিয়া যদি কাফের বেঈমানেরা আপনারে যদি হত্যা করতে চায়, তাহলে ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগা আমি আবু বকরের পিঠের মধ্যে লাগে, এজন্য আমি পিছনের মধ্যে যাই। ওগো নবীজি, একবার ডানে যাই কেন জানেননি? ডান দিক দিয়া বাম দিক দিয়া যদি কাফের বেঈমানেরা আপনারে যদি তারা তীর মেরে হত্যা করতে চায়, তাহলে ওই তীরটা যেন আপনার শরীরের মধ্যে না লাগে আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, এজন্য আমি আবু বকরের সামনে যাই পিছনে যাই। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে নিয়ে যখন আল্লাহর নবী হিজরত করতেছেন, সকাল হয়ে গেল, রাত্রি চলে গেল। নবী আমার পাহাড়ের মধ্যে আশ্রয় নেবেন, একটা গুহার সামনে যখন দাঁড়ালেন, হযরতে আবু বকর বলতেছেন, নবী আমার আপনি একটু দাঁড়ান, আমি গুহাটা একটু পরিদর্শন করে আসি। কারণ পাহাড়িয়া গুহা, বিষধর বিচ্ছু সাপ থাকতে পারে, বিষধর প্রাণী থাকতে পারে, এজন্য আপনি দাঁড়ান, আমি ওই গুহাটা একটু পরিদর্শন করে আসি। হযরতে আবু বকর
বকর গুহাটা দেখতেছেন, গুহার মধ্যে ছোট ছোট গর্ত। হযরত আবু বকর ওই গর্তগুলা ডাকলেন, কিন্তু একটা গর্ত ছিল, ডাকতে পারেন নাই। হযরত আবু বকর নবীকে বলতেছেন, নবী আমার আসেন, গুহার ভিতরে আসেন। আর আবু বকর ওই গর্তটা পা দিয়ে ডাইকা রাখলেন। হযরত আবু বকরের উড়ুর মধ্যে মাথাটা রেখে আল্লাহর নবী আরাম করতেছিলেন। যখন আল্লাহর নবী হযরত আবু বকরের উড়ুর মধ্যে মাথাটা রেখে আরাম করতেছিলেন, হযরত আবু বকরকে যেই গর্তটা পা দিয়ে ডাকছিলেন, ওই